প্রান্ত চলতেছে ইসলামের নামে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস অনেক দামি। জিকিরের মাজলিস কি নিয়ে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم। কিসের আওয়াজ? ভাই এদিক ওদিক খেয়াল দিয়েন না ভাই। সরদার দো আলম নবী আলাইহিস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন তো সবচেয়ে কিপটা কোন ব্যক্তি? এর চেয়ে বড় কিপটা বখিল আর দুনিয়াতে নেই। এখানে আসছি কিছু কামাই করার জন্য। কি করার জন্য ভাই? চাউল, রিলিফ, দুনিয়া। কি কামাই করার জন্য? হ্যাঁ, আখেরাত কামাই করার জন্য আসছেন না, নেক আমল কামাই করার জন্য আসছেন। একবার দুরূদ যদি আপনি পড়েন আল্লাহ পাক 10টা রহমত নাজিল করবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে। বুঝছেন অবস্থাটা কি? 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নিশ্চয়ই গুনাহ, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। ইউযহিবনার তরজমা কি, তাহকিক কি? সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান ইউযহিবনার তরজমা তাহকিক তাফসীর হলো এই, নেকি গুনাহকে এইভাবে এমনভাবে মিটায়া দেয় মনে হয় নেকিকারী কোনোদিন গুনাহ করেই নাই। কি বুঝলেন? আর কি মজার কথা রে। যাদের আখিরাতের খেয়াল আছে তাদের কাছে মজা লাগবে, আর যাদের আখিরাতের খেয়াল নাই এই সমস্ত বয়ানে তাদের কানের মাছেও নড়বে। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই নাই। এই টুপিটা কোনো সময় ময়লা লাগে না, কিন্তু ভালো মতো ধৌত করলে মনে হয়। ঠিক নেকি বেশি বেশি করলে মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। ক্লিয়ার কাট কথা। যারা আখিরাতের খেতি করবেন, ফসল করবেন, চাষ করবেন, ব্যবসা করবেন, কিসের? আখিরাতের ব্যবসার মধ্যে, ফলের মধ্যে, কৃষির মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি ঘটায়া দেবেন। আর যারা আল্লাহর কাছে আখিরাত না চায়, খালি দুনিয়া দুনিয়া, পাগল কিছু আছে সারাদিন দুনিয়া। পাগল নাই এরকম? 24টা ঘন্টা শুধু দুনিয়ার দুনিয়া, কপাল। আল্লাহ কি বলেন? নাজিদ লাহু মিনহা। আল্লাহ পাক দুনিয়ার থেকে কিছু দিয়া দিবেন, দিবেন না তা না। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কিন্তু ধরানন কলিকাত্তার কিয়ামতে কিছুই পাবে না, কপাল সব ফাঁকা আর ফাঁকা।
এর জন্য যেহেতু আসছেন ফারেক হয়ে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে, টাকা পয়সা খরচ করে, সময় লস করে, খেয়ালের সাথে থাকেন, দেখেননি কিছু পুঁজিপাট্টা জোগাতে পারেন কিনা। যদি গুরুত্ব মনে করেন, আর যদি পুঁজিপাট্টা ন্যাকের কোনো গুরুত্ব না থাকে, আপনার কাছে আমার কোনো বয়ান নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এক হালকার নিকট থেকে, মজলিসের নিকট থেকে, এক জামাতের নিকট থেকে রওনা করলেন। আলা হালকাতি মিন আসহাবিহি। হালকা বলা হয় আরবিতে জামাতকে, ইজতেমাকে, একত্রিত বসাকে। এই যে আপনারা শোনেন হালকা জিকির, হালকা জিকির মানে কি? কথা কয় না। একত্রিত জিকিরকে অনেকে বলে হালকা জিকির নেই। আরে হাদিসের মধ্যে আলা হালকাতি মিন আসহাবিহি, সেই জামাতটা ছিল, সেই দলটা ছিল কাদের? সাহাবাদের। যেমন তেমন মানুষের না। আলা আসহাবিহি, সেই জামাত কাদের জামাত? যারা কারা? খোদ আল্লাহ পাক রাজি, আল্লাহ তাদের উপর রাজি। তারা আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মাওলায় রাজি কারা? সাহাবারা। যারা মেসাল মাফ কাঠি, ইমানের মাফ কাঠি, ইমানের মেসাল, বিশ্বাস হয় না পাগল। বিদেশি বায়ার আসছে, বিদেশি বায়ার মাল ক্রয় করবে, ফ্যাক্টরিতে আসছে। স্যাম্পল দেখাও ভাই, স্যাম্পল। আমি বললাম এই স্যাম্পল। ফ্যাক্টরির মালিক বললো এইটা স্যাম্পল, দস্তখত করো। এই অনুযায়ী আমাকে 1 কোটি 5 কোটি পিস মাল দিবা, এইটা হলে স্যাম্পল নাকি? বুঝাতে পারি কথা? খারাপ লাগতেছে নাকি? দস্তখত করছে, মাল দেওয়ার সময় হয়ে গেছে। ভালো মতো কান সাফ করেন। কান বন্ধ আছে নাকি কারো? কি কান পরিষ্কার আছে তো সবাই? হ্যাঁ পরিষ্কার আছে না? বলতে পারি তো? মাল সাপ্লাইয়ের সময় হয়ে গেছে। এখন বায়ার কি করবে বলেন তো? বলেন না কেন? এই স্যাম্পলের সাথে যেটা মিলবে, যেটা মিলবে না, মিলবে না, মিলবে না, মিলবে না, মিলবে। কিয়ামতের ময়দান আপনার ইমানের মিসালটা হবে কার সাথে? আপনার ইমান ঠিক কি ঠিক না, ইমান চলবে কি চলবে না, এটা কাদের সাথে টালি হবে, তুলনা হবে কাদের সাথে? আল্লাহ নিজে কয়, মুখস্থ কথা বলি না ভাই। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, আমর, আমিনু আমর উজুবের জন্য। ঈমান আনো কামা আমানান নাস, যেইভাবে লোকেরা ঈমান এনেছে। আচ্ছা এই লোক কারা? নবী আদমের উম্মত, ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিস উম্মত, নবী ঈসার উম্মত। এই নাস বলতে, মানুষ বলতে কারা? তা নবীর পরের জমানা, তা নবীর আগের জমানা? খুব খেয়াল করে বুঝেন কথাটা, কথাটা ক্লিয়ার বুঝেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা। এই লোক কারা? এই নাস কারা? যদি বলেন আগেকার উম্মত, যদি বলেন নবীর পরের উম্মত, তা নবীর পরে যদি উম্মত হয়, তা নবী তো চলে গেছে, তখন ঈমান আনবে কিভাবে? বুঝাতে পারি? আগেকার উম্মত চলে গেছে, সব তো হক ছিল না, তো ঈমানের মিসাল হবে কিভাবে? বাংলা কথা বুঝেন না? নাসের আগে একটা আলিফ লাম আছে। আলিফ লাম অনেক প্রকার, এর মধ্যে আলিফ লাম হলো আহাদে খারিজি। আলিফ লামে জিন সে ইস্তিগরাক আহাদে খারিজি। এই আলিফ লাম হলো আহাদে খারিজি। মাহুদে খারেজ কারা? মাহুদে খারেজ হলো সাহাবা। কি অর্থ দাঁড়াইলো? আমিনু কামা আমানা সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান এনেছে। তার মানে কি হলো?
কিয়ামতের ময়দানে সমস্ত ঈমানকে সাহাবাদের ঈমানের সাথে টানি করবে। যার ঈমান সাহাবাদের সাথে মিলবে, আসহাবুল ইয়ামিন, এদিকে যা, দৌড়া 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 দৌড়া, কথা কয় না, মজা লাগে না মনে হয় কথা। ও সাহাবী বিদ্বেষী আছেন মনে আপনাদের মধ্যে কেউ না, এর জন্য তো আরাম লাগে না কথা। যাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমান মিলবে কোন দিকে, যা ডাইনে যায়, এদিকে যা, দৌড়া দৌড়া দৌড়া, এই ডাইন দিকে বাম দিকে টাকা সোজা দৌড়তে একেবারে আমরা দৌড়তে। নারায়ে তাকবীর। আমিনু কামা আমানান নাস। সাহাবাদের ঈমানের সাথে মিলবে, ডাইরেক্ট দাও, মিলবে না সব বামে যাও, ডাইরেক্ট বামে যাও, ডাইরেক্ট। ইয়ার কি মনে করছেন, ইসলামী মনে করছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করে। এই হাদিস এইমাত্র রওয়ায়াত করছে মুসলিমের হাদিস, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু যে খারাপই হইতেন তো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার হাদিস আনতেন? আরে মানুষ মানুষ এত জাহেল হয় কেমনে, কম তো ভাই, এত মূর্খ হয় কেমনে? আচ্ছা বলেন তো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু যদি খারাপই হয়, ইমাম বুখারীর রহমতে তার হাদিস আনেন কেমনে? ইমাম বুখারী রহমতে মুয়াবিয়ার হাদিস আনেন নাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আনেন নাই, সিয়াসত তার সমস্ত হাদিসের মুয়াবিয়া রাদিয়াল্লাহু রওয়ায়াত নাই। তো উনি যদি খারাপই হন, তাহলে কোনো হাদিসের কিতাবই তো ভালো হওয়ার কথা না। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি আছে, হাদিস আছে, সনদ আছে। তাহলে কোনো হাদিসের কিতাবই তো ভালো হওয়ার কথা না, খারাপ লোকের সনদ নিয়ে আস। আপনাকে বলছি না দ্বিতীয়বার উঠবেন না, এই লোক নামান, আর উঠবেন না, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। এটা খেয়াল ছুটায়, এই লোকগুলি কোথার থেকে আসে আল্লাহ। কালকে সাতক্ষীরা মাহফিলে ড্রোন উঠেছে, গুন গুন শুরু করে সবাই তার দিকে তাকায় রয়েছে। আমি নিষেধ করছি, এখন সেই লোকেরা বলে বন্ড নিষেধ করছে যেহেতু মাহফিলে বলে লোক কমের জন্য। মিডিয়া ছাড়ছে যে বন্ড তার মাহফিলে কম লোক এর জন্য। এখন বুঝেন কারা আমাকে বন্ড বলছে আর এই করা প্রস্তাব করছে। আমি চিন্তা করতে পারছেন এরা মানুষ, মানুষ তো না, মোমেন মুসলমান তো দূরের কথা, মানুষই তো না, ইমান তো দূরের কথা, ইমান তো দূরের, ইসলাম তো দূরের কথা, মানুষই না, তো মানুষই না, তো মানুষের মধ্যেই পড়ে। অথচ কালকে প্রায় মাঠটা বোঝাই, পুরা সাতক্ষীরার পুরা মাঠটা বোঝাই, বিশাল মাহফিল। ওরা একটা ড্রোনে উঠাইছে, যখন মানুষজন আসা শুরু করছে, এটা উঠাইয়া ওই আমি যে রাগ করছি, আমি তো জানি এমনি রাগটা করে এই সমস্তই করলে সেটা লাগাই গেছে, ওইটা দিয়ে ওইটা লাগাই দিয়েছে যে বন্ডার সে মাহফিলের লোকজন হয় নাই, এই জন্য বন্ড রাগ করছে বিভিন্ন রোয়ার সাথে। মানে বন্ডা আমার কি আছে, আমি ওনাকে রাগ করতে পারি না, বারবার ডিস্টার্ব করে আমাকে। হ্যাঁ, বলে বন্ডের জন্য নিষেধ করছে। এই যদি ইসলাম হয়, এরকম ইসলাম থেকে আল্লাহ আমার মাফ করে দেবে, আমার আল্লাহ যেন হেফাজত করে ইসলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه। সেই জামাতটা ছিল কাদের? সাহাবা। বৈশা বৈশা সাহাবারা আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি করতেছো সাহাবারা, বসছো কেন এখানে, এখানে বসছো কেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উস্তাদ। দেখবেন ছাত্ররা কোনো জায়গায় কিছু করলে আদর্শ উস্তাদ, ছাত্র এখানে কি করে, হ্যাঁ কি করতেছো কেন,
এটা আদর্শ উস্তাদের নিয়ম। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সবাই উস্তাদ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি দরবেশ বয়ানের দ্বিতীয়বার এই বয়ান যেন না হয়, নাম বলার সাথে সাথে সাল্লাল্লাহু, এই ধমক দেই কেন যেন কলিজার মধ্যে বুঝে। তিনি বলেন বুইসতু মুআল্লিমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমাকে আল্লাহ পাক পাঠাইছে মুআল্লিম হিসেবে, উস্তাদ হিসাবে। নবী আলাইহিস সালাম সবার উস্তাদ, আমাদের সবার উস্তাদ। মাশাআল্লাহ, তার উস্তাদ কে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস উস্তাদ কে? নবী আলাইহিস সালাতু ওয়াস আল্লামানি রাব্বি ফাহসানা তালিম ওয়া আদ্দামানি রাব্বি ফাহসানা তাদিব। আমাকে শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার ইলম কত উত্তম ইলম। আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার আদব। এই হাদিস যেহেতু চলেই আসছে, এখানে কথা না বললেই নয়। যেই ইলমের সাথে আদব আছে সেই ইলমটা হলো ইলমে নববী, আর যেই ইলমের সাথে আদব নাই সেই ইলম হলো ইলমে শয়তানি। শয়তানের ইলম ছিল না, কি পরিমাণ ছিল বলেন তো? জানেন তো দেখি, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দিছে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দিছে, শয়তানকে ওই পরিমাণ তফসিলি ব্যাখ্যা সহ ইলম দিছে। এখন বুঝেন শয়তান জানে কি পরিমাণ, কিন্তু আদব ছিল না। কি ছিল না? বেআদব মাহরুমে গাছটা ফাজলে রাও। আদব কি জিনিস? আদব কাকে বলা হয়? আপনার জীবন বা শুনছেন আদবের তর্জমা হলো শিষ্টাচার না। আদবের আসলে অর্থটা কি? ওয়াজুশাই আলা মহাল্লিহি, ওয়াজুশাই আলা মহাল্লিহি, যেখানে যেই জিনিস যেইভাবে রাখা উচিত, বলা উচিত, করা উচিত, সেখানে সেইভাবে সেই কাজ করা, বলা না বলে আদব। বুঝাতে পারি না? আচ্ছা বলেন তো, বাথরুমে ঢোকার নিয়ম কি? এটা আদব। বের হবার নিয়ম এটা হলো বাইর হবার আদব। পানি কিভাবে খাইতে হয় এটা হলো পানি খাওয়া। বাপ মার সাথে কেমন কথা বলতে হয়, এইটা এটা হলো উল্টা, বেআদব, উল্টা। আদব কি? আব্বু আব্বু আব্বু, আদব। বুঝার নাই? ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বাবা মার সাথে এমন কথা এমন কাজ করা যাবে না। আমার ছেলেটা এরকম করছে, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। এমন কথা এমন কাজ করা যাবে না। এরকম কোনো কাজ কথা বলা বুঝে। বাপ মা কি ভাবছেন? কি বাপ মা কি জিনিস জানেন? কত দামি জিনিস। এই ওয়াইস কুলি রহমতুল্লাহ আলাই ইয়ামানের লোক, উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেও নাই। উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেও নাই। ওনার মর্যাদা কেমন জানেন আপনি? মুসলিম শরীফের রওয়ায়াত মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহাত করেন। তিনি নসিহাত করেন, যদি ওয়াইসের সাথে তোমাদের দেখা হয় মাগফিরাতের দোয়া করাইয়া নিও। তার থেকে মাগফিরাতের থেকে দোয়া করাইয়া নিও। মাগফিরাতের মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে। কাকে বলছে? যে গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয়, এবং যিনি গোটা নবীদের পরে মর্যাদার থেকে চতুর্থ, এই দুই সাহাবীকে নবী আলাইহিস সালাতু বলছেন যে ওয়াইসের সাথে দেখা হইলে মাগফিরাতের দোয়া করায়। অত সে তাবি, সাহাবিও না। উনি এত বড় বুজুর্গ হওয়ার কারণটা কি? এক তো নবীর আশেক, দ্বিতীয়ত বাপ মার খাওয়া দেন, এত বড় খেদমত করতেন যা চিন্তাও করা যায়। অথচ আমাদের দেশে শিক্ষিতরা কি অবস্থা? মা 7 দিন পর্যন্ত মরিয়া থাকে, পচিয়া যায়।
ছেলেপান সচিব, ও মানুষ হয় নাই। ও সচিব হয়েছে, মানুষ হয় নাই। ও শিক্ষিত হয়েছে, মানুষ হয় না। মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস। এই জন্য আদব উস্তাদের সাথে ব্যবহার করা যেরকম করা উচিত সেইভাবে করার নাম আদব। এই মাজলিসে যেভাবে বসা ওইভাবে বসার নাম আদব। একজন ছোটদের সাথে যেইভাবে কথা বলে এইভাবে কথা বলার নাম আদব। মুরব্বীদের সাথে যেইভাবে কথা বলা সে নাম কি? এই আদব যার মধ্যে থাকবে সে ব্যক্তি নাজি হবে, সে ব্যক্তি সব কিছু পাবে। আর যার মধ্যে আদব থাকবে না, বেয়াদব মাহরুমে গাছতে আস ফজলে। একটা দলের সেফাত আছে তিনটা: বেয়াদব, বেয়ামুল, উচ্ছৃঙ্খল। খবরদার বেয়াদবি করবেন না। চরমনার সাথে যারা সম্পৃক্ত বেয়াদবি করবেন না, বেয়ামুল হবেন না, উচ্ছৃঙ্খল হবেন না। চরমনার সাথে যারা সম্পৃক্ত এরা এখানে কেন সম্পৃক্ত হবেন? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য না, একমাত্র মাওলাকে পাওয়ার জন্য। এই কাফেলা দুনিয়ার কোনো স্বার্থের কাফেলা। মাকসাদ ঠিক করেন। চরমনায় মুজাহিদেরা মাকসাদ ঠিক করেন। মাকসাদ উদ্দেশ্য, উদ্দেশ্য ঠিক করেন। আমি দেখছি উদ্দেশ্য ঠিক নেই, উদ্দেশ্য অনেকে ঠিক নেই। এই উদ্দেশ্য ঠিক না থাকার কারণে যত ভেজাল, যত গ্যাঞ্জাম। চরমনায় কি, চরমনায় কি চায়? আপনাদেরকে নিয়ে, আপনাদের বিবেক এবং আবেগ নিয়ে চরমনের ব্যবসা করতে চায় না। চরমনের কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়, এইটাই কাজ। কে থাকবে কে থাকবে না এ টেনশন চরমনাই ওনারা করেই না। দেখেন না আপনি, ইসলামের পক্ষে এক বাক্সের আহ্বান করছে পীর সাহেব চরমনাই, সারা দেশে সবাই। স্টিয়ারিং ছিল পীর সাহেব চরমনাই, দামাত বরকাতুল আলিয়া। আমাদের কাফেলা, আমাদের দল চলতেছিল মদিনার দিকে। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর ডাক দিছেন আপনারা, সারা দিলাম আমরা, আপনারা নাই কেন? আপনারা রাখছেন কেন, নাই কেন? আমি তাদের জবাবে বলি, ডাক দিছে পীর সাহেব চরমনাই কিসের উপরে? ইসলামের পক্ষে। নেতৃত্বে কে ছিল? পীর সাহেব হুজুর চরমনাই। স্টিয়ারিং কি ছিল? আমাদের দল, আমাদের কাফেলা চলতেছিল কোথায়? ইসলাম হুকুমাত কায়েম করবো, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করব, কোরআনের শাসন কায়েম করব, শরিয়াতি আইন বাস্তবায়ন করব, একামতে দ্বীন কায়েম করব। মুখ ভরা আশা নিয়ে কাজ করতেছিলাম, চলতেছিলাম। এবার হবেই হবে, ইসলামী ঝান্ডা জাগবেই জাগবে, উঠবেই উঠবে, কলেমার পতাকা সংসদ উঠবেই উঠবে। কত বুক ভরা আশা নিয়ে সামনে চলতেছিল। হবেই কিছু এক প্রায় জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লড়াই চলতেছিলাম, হঠাৎ দেখি স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে। স্টিয়ারিং পীর সাহেব চরমনাই নেই, কাফেলা চলতেছিল কোথায়? হঠাৎ দেখি, কথা কয় না, আমেরিকার দিকে। হঠাৎ দেখি, আচ্ছা বলেন তো মদিনার কাফেলা কি আমেরিকা যেতে পারে? না, মদিনার কাফেলা আমেরিকা যাবে কেন? তারা মদিনায় যাবে। হঠাৎ করে নেমে গেছে, ঠ্যাঙে বাড়ে ভাঙ্গে সুইরা তসনাস হয়ে গেছে। ঠ্যাং নাই, পাও নাই, চামড়া নাই, কিন্তু হাজারে কষ্ট হয়েছে, হাজারে বেদনা সহ্য করতে হয়েছে, সব কিছু ত্যাগ করেছি। লেকিন মদিনার কাফেলা আমেরিকা যেতে পারে না, ভারত যেতে পারে না। আলাম তারা আন্নাল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিহাদিস সালাইলি দস্ত দস্তে দরিয়া भी नहीं हिसारे हमने, दस्त दस्ते दरिया भी नहीं हिसारे हमने, बहरे जुल्मत में दौरा दिया घोरा हमने। तू शाहीन है, परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। আমরা ওই কাফেলা, যেই কাফেলার সামনে একমাত্র কোরআন ও সুন্নাহ, আল্লাহর রিজা,
আল্লাহ সন্তুষ্টি। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। বাদশা ছিলেন না নাকি ছিলেন না? বাদশাহী ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, মাওলার জন্য বাদশাহী ছেড়ে দিয়েছেন। তার মানে হাজারো বাদশারা মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়েন। আর আমাদের মধ্যে কিছু ভণ্ড আছে, তারা বাদশাহের জন্য আল্লাহকে ছাড়েন। পাগল বোঝে নাই। চরমনাই ওই কাফেলা, চরমনাই ওই কাফেলা, এই কাফেলার সাথে 2 নম্বর কেউ থাকতে পারে না। 2 নম্বর চরমনাই কাফেলা থাকতে পারে, 2 নম্বর 6 নম্বর সব বের হয়ে যায়। চরমনাই ওই কাফেলা, ওই দল, ওই গ্রুপ, ওই জামাত যারা মাওলা পাওয়ার জন্য, মাওলার জন্য, মাওলার রেজার জন্য বাদশাহগুলো লাঠি মারতে পারেন, ক্ষমতাকে ছাড়তে পারে, এমপিকে ছাড়তে পারে, কিন্তু মাওলাকে ছাড়তে। রাজি আছেন ইনশাআল্লাহ? মাওলার জন্য সব ছাড়ব না, মাওলাকে ছাড়বো। ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, সব মাওলাকে ছাড়বো, সব ত্যাগ করবো, মাওলাকে ছাড়বো। এই নিয়াত যারা করতে পারে তারা এই কাফেলে আসবে। যারা ইসলামকে চাও, পূর্ণ ইসলাম চাও, আর যারা ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে সামনে মিছিলে রাখতে চাও, তাদের জন্য এই কাফেলা না। যারা আল্লাহর বিধান ফরজকে ডাইরেক্ট জবাই দিতে চাও, তাদের জন্য এই কাফেলা না। আল্লাহ পাকের ফরজ হুকুম, ফরজ বিধানকে দ্বারা ডাইরেক্ট জবাই দাও। ফতুয়া জিজ্ঞাসা করে তো কোনদিন ইমান ঠিক আছে কেন? ফতুয়া জিজ্ঞাসা করো। ইসলাম তো অনেক দূর কা বাত হয়। ইমানের মাসালা জিজ্ঞাসা করে, ইমান কি জিনিস? এক ব্যক্তি জীবনভর মদ পান করে, ফাসেক, কাফের না। জীবনভর নামাজ পড়ে না, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেপর্দা, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেবিচারে লিপ্ত, ফাসেক, কাফের না। কিন্তু এ নিয়ে বেরিয়ে যদি কোনো হারামকে হালাল আর হালালকে হারাম করার চেষ্টা করে, কি হবে? খবরদার। এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কিচ্ছু করে নাই, জীবনে ইমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতেছে, জীবনে একবার। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, কোনো আমল নাই, ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, সেও একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু খবরদার, আল্লাহ পাকের কোন আইন, কোন আহকাম, কোন হুকুম কিন্তু অবজ্ঞা করে, অপছন্দ করে, ঘৃণা করে, বেঈমান হয়ে যাবে। একজনকে প্রশ্ন করছে শরীয়ত আইন সম্পর্কে, শরীয়ত আইন কোনো খোদাই বিধান না যেটা পরিবর্তন করা যাবে না। বলতে মেয়েদের পোশাকের ব্যাপারে, মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? হ্যাঁ, চলতে পারবে। এই ওলামায়ে কেরাম হাসিয়েন না, ইমানের অবস্থা জিজ্ঞাসা করেন। কি আপনাদের ধারণা কি মহিলা তো দূরের কথা, পুরুষরাও কি হাফ প্যান্ট করে ঘুরতে পারবে? আর সে ফতুয়া দিয়ে দিছে কি মহিলার হাফ প্যান্ট পরিয়া? শরীয়তের ব্যাপার না। অথচ আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, সুম্মা জাআলনাকা আলা শরীয়তিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শরীয়তিন মিনাল আমর আই মিনাদ-দ্বীন। হে নবী, আমি আপনাকে যে শরীয়তের উপদেষ্টা করেছি, ফাত্তাবি'হা, সেই শরীয়তের অনুসরণ অনুকরণ করুন। ওয়া লা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জাহেল, মূর্খ, নিজের খেয়াল খুশি অনুযায়ী যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে, তাদের অনুসরণ অনুকরণ করিয়া। এদের অনুসরণ করতে আল্লাহ নিজেই তো নিষেধ করেছে। যারা হাওয়ায়ে নফস, নিজের মন গড়া, জাহেল, মূর্খ, কোরআন হাদিসের ইলম নাই, মানে যা চায় তাই বলে,
এদের অনুকরণ করতে আল্লাহ নিজেই নিষেধ করেছে। ওয়ালা তাত্তাবিউ আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। কথা বললেই বলে হুজুর আপনারা কি গিবত শিকায়ত করার জন্য অমুকের বিরোধিতা করি না তো? এগুলো শরীয়তকে ডাইরেক্ট অমান্য করতেছে। এগুলি যদি না বলিতে বলবো ঠিক আমাকে বলেন, বলে এই কথা যদি না বলে আপনারা সবাই কি মনে করবেন? সে জায়েজ। আচ্ছা ধরে নেন চরমনের হুজুররা যদি এখন বেপরদা মহিলাদেরকে এখানে রাখে, সব হুজুররা যদি রাখে, তা মানুষ কি মনে করবে? এটা বুঝেন না? আপনার বুঝেন? পাবলিক, দিঘি ভাঙ্গেও না দিঘি গড়েও না, নদী ভাঙ্গে নদী গড়ে। যারা ফাসিক ফুজ্জার, যারা আলেম না, এরা ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেমরা। মারাত্মক। আলেম কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আলেমদের সম্পর্কে আল্লাহ পাক জায়গায় জায়গায় নিজে তারিফ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ পাক নিজে তারিফ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ পাক উঁচা করেছেন, বুলন্দ করেছেন, রফা শব্দ লাগাইছেন। শব্দ কি? রফা। রফা কি জিনিস? আল্লাহুল্লাযী রফা সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই আল্লাহ যিনি আসমানকে উঁচা করছেন। কত উঁচা করছেন জানি না। এই যে দেখেন আসমান নীলা নীলা, এটা আসমান না। আসমান কোথায় কেউ জানে না, এত উঁচা। এখানে রফা শব্দ ব্যবহার করেছেন, ওই একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক আলেমদের শানে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদেরকে ইলম দান করেছেন তাদের মাকাম, তাদের মর্যাদা কি করছেন? উঁচা করছেন। ওই আলেম যে বিপর্যয় মহিলাদেরকে সামনে নিয়ে মিছিল করে না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। ইন্নামা লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়। ইন্নামা শব্দ লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়। অর্থ কি দাঁড়ায়? মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। আবেদের মধ্য থেকে আমাকে কেউ ভয় করে না, একমাত্র আমাকে ভয় করে আলেমরা। কেউ আমাকে ভয় করে না। কারা ভয় করে? এই আলেম। এরা আলেম। আল্লাহ পাক তাদের তারিফ করে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান? জায়গায় জায়গায় আল্লাহ পাক আলেমদের প্রশংসা করেন, এর নাম আলেম। ওয়ারাসাতুল আম্বিয়া। কি ভাবছেন তাফসীর? আজকে আলেমরা বয়ান করে সেরিদের, নায়িকাদের মিসাল দিয়ে, এই আলেম। আজকে কি করে আলেমরা? মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বয়ান করে, এর নাম আলেম। অথচ আপনি কি জানেন এক রাবি 1 লক্ষ হাদিস রওয়ায়াত করছে? কত লক্ষ? কথা বলেন না কেন? জীবনে একটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কয়টা? জীবনে একটা, জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে। মিথ্যা বলছেন, প্রমাণিত হয়েছে। এই 1 লক্ষ হাদিস সব মওযু, সব মওযু, সব বাত। আর কিছু কিছু ফাসিক পোলাপান, স্কুল কলেজের পোলাপান, হাবিজাবি পোলাপান, দাড়ি নাই, মোছ নাই, টুপি নাই, সব করতে চায়, আকাম কুকাম সব করবে। আবার কিছু বয়ানের মধ্যে শয়তানি করতে চায়, হাসবে, লাফাইবে। এরা এদের মাধ্যমে আজকে কি করতেছে? হাসান হুজুর, নাচান হুজুর, সিনেমার কথা বলেন, নায়কদের কথা বলেন, নায়িকাদের কথা বলেন, গান শুনান, মিথ্যা কথা বলেন। অথচ একটা জীবনে মিথ্যা প্রকাশিত হইলে তার হাদিস সব বরবাদ। আর এরা জায়গায় জায়গায় মিথ্যা কথা বলে, সামনে মিথ্যা কথা বলে, এক্সের মিথ্যা বলে। বিশাল আল্লামা। কোথায় যাব বলেন? কথা চলে গেছে অন্যদিকে, মনে অনেক ব্যথা, মনে কিছু নেই না, খুব কঠিন মাসা। সব 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 সব
ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে। এই হাদিসটা খুব ভালো মতো মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে আমি বারবার বলছি হাদিসটা। ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাম সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজ পড়লাম, নবী আলাইহিস সালাতু আমাদের সাথে ফিরছেন, বয়ান করা শুরু করলেন, নসিহত করা শুরু করলেন। ইরবাজ রাদিয়াল্লাহু আনহু এমন নসিহত, এমন বয়ান, জারাফাত মিনহাল উয়ুন ওয়া উযিলাত মিনাল কুলুব, এমন বয়ান, বয়ানে আমাদের চোখের থেকে পানি বাইর হইতেছিল। তাই নবীর ওয়াজে কি বাইর হইতেছে? চোখের থেকে। আর আমাদের ওয়াজে এখন দাঁত বাইর হয়ে যায়। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, নবী আলাইহিস সালাম বয়ান আমাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এমন বয়ান। আমাদের মধ্য থেকে একজন বললে, ইয়া নবী আল্লাহ, তো শেষ বয়ান, আখিরি বয়ান, বিদায় ভাষণ, মনে হয় আরো নসিহত করুন, আরো বয়ান করুন। নবী আলাইহিস সালাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সামি'না ওয়া আতা'না ওয়ালাউ কানা আবদান হাবশিয়্যা, যদি আবদে হাবশি হয় নেতার কথা মান, শোনো, ইতাআত করো। এবার নবী আলাইহিস সালাতু আরেকটা কথা বললেন, এইটা মনে রাখবেন। মালা মতো এই কান সাফ আছে তো? না, কান বন্ধ হয়ে গেছে। ওই পিছনের লোক ঘুমায় পারছেন মনে হয় সবাই। কি সজাগ আছেন সবাই? সরদার তো আদম আলাইহিস সালাতু বললেন, শোনো, আমার সামনে যারা আছো, আমার পরের মধ্যে যারা জীবিত থাকবা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, তার ইখতিলাফান কাসীরা, বহুত মতনৈক্য দেখবা, বহুত, যে মতনৈক্য শেষ নেই, সীমা নয়। হকমুল্লাহ, সবাই নিজেকে হক বলবে, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, সবাই হক, আমি মোল্লা হক, আমি মোল্লা হক। কিন্তু তখন বুঝবা কিভাবে কে হক কে হক না? কথা কন না, কে হক কে হক না বুঝবা কিভাবে? কান সাফ আছে তো? সবাই খেয়াল আছে তো? এবার সরদার দো আলম আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা, তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাস পাখি শিকারির মধ্যে নখ ঢুকায়া দেয়, এরপরে পাকা করো। এখন শিকারি আর ছুটতে পারে না, তামাসসুক, ইমসাক, মজবুত করিয়া চঙ্গল পাকড় না। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত না, সামনের দাঁত দিয়া ধরলে কথা পায়, ধরলে দাঁত ভাঙতে পারে, ছুটিয়া যেতে পারে। নওয়াজিস বলা হয় মারির দাঁত। এই ভালো মতো ধরো। এই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই শয়তান বলবে এইটা হক না। যাদের সাথে আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদিয়িন। খুব ভালো মতো মনে রাখবেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, সুন্নাত, সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, সাহাবাদের অনুসরণ অনুকরণ করো। যাদের মধ্যে সাহাবাদের সাথে মিল আছে, সুন্নাতের অনুসরণ আছে, জোরে বলেন, এরাই কি? যদি আমার মধ্যে না থাকে, কথা আসতে কন কেন? জোরে বলেন, চরমনার মধ্যে না থাকলে, কোন চরমনাই মডেল না, ব্যক্তি কোনো মডেল না, অমুক কোনো মডেল না। আমাদের মডেল হলো কোরআন ও সুন্নাহ, আমাদের মিসাল হলো কোরআন ও সুন্নাহ। চরমনায় বিশ্বাস গোমরা হতে পারে,
এই দল গোমরাহ হতে পারে একদিন না একদিন, আল্লাহ মাফ করে দেব, কিন্তু খবরদার কোরআন ও সুন্নাহ কোনোদিন ধ্বংস হবে না, পরিবর্তন হবে না, বাতিল হবে না। মোমেনরা দলে চলে না, জানোয়ার দলে পালে চলে। মহিষ কিসে চলে? গরু, ছাগল, সমস্ত জানোয়ার পালে চলে, দলে চলে, কিন্তু মোমেন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। জানোয়াররা পালে চলে, বিশ্বাস হয় না? আচ্ছা বলে তো, গোটা যশোরের সবাই যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়বেন কিনা? কই সবাই তো পড়ে না। মোমেন দলে পালে চলে না, মোমেন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা দুনিয়ার কেউ দাড়ি রাখে না, আপনি দাড়ি রাখবেন কিনা? কই কেউ তো রাখেন, আপনি রাখবেন কেন? মুসলমান দলে পালে চলে না, মুসলমান কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। গোটা দুনিয়ার কেউ পর্দা করে না, আপনিও পর্দা কথা বলেন না কেন? কই কেউ তো করেন, আপনি করবেন কেন? মুসলমান দলে চলে না, পালে চলে না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। মনে থাকবে, বুঝলো না? চরমনায় জামাত কে ছিল? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দিতে চায়। কি চায়? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাত যখন ঠান্ডা তুলবেন, আমরা সব তার কাছে হাজির হব। আল্লাহ এই এত নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ দাওয়াত দিয়ে এত নিয়ে আসছে। নবী আলাইহিস সালাম গর্ব করবে, আমার এত উম্মত। নবী আলাইহিস সালাত আমাকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে যদি আল্লাহ পাক কবুল করেন, বলেন না আমিন। যদি আল্লাহ পাক, আল্লাহ তুমি কবুল, আমাদেরকে নবী আলাইহিস সালাত আল্লাহর কাছে নিয়ে আসবে, আল্লাহ নিয়ে কবুল করে আনো। মজা লাগে না? এটা চরমনায় চোখের পানি শুকায়ও না, জিকির ছাড়ছো না, হালকা জিকির ছাড়ছো। এখানে চরমনায় মুরিদ কে কে আছেন? হাত তোলেন, নারায় থাকবে, হাত নামাই। এশারের নামাজ পড়ছেন? পাগড়ি পড়ছেন? কারা কারা পাগড়ি? কয়টা হাত দেখেন, কয়টা হাত? হাত নামান। আপনি ওয়াদা করেন না পাগড়ি পরিয়া নামাজ পড়বেন? ওয়াদা খেলাপ করছেন কেন? কেন ওয়াদা খেলাপ করছেন? আজকে মেসওয়াক করিয়ে নামাজ পড়ছেন, কে কে হাত তোলেন? অনেকে তোলেন নাই। আপনি কি জানেন মেসওয়াকের হাদিস মুতাওয়াতির পর্যায়ে পুষ 70 সাহাবীদের থেকে হাদিস রওয়ায়াত আছে। মেসওয়াক করিয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। মেসওয়াক করলেন না কেন? আপনি ওয়াদা করেন না মেসওয়াক করবেন, কেন মেসওয়াক করেন নাই কেন? চরমনায় মুজাহিদরা মেসওয়াকের সাথে নামাজ, চরমনায় মুজাহিদরা পাগড়ি পরিয়া নামাজ পড়ে। মুস্তাদ হাকিম দাইলামির মধ্যে রওয়ায়াত আছে, মুস্তাদ হাকিম দাইলামির মধ্যে রওয়ায়াত আছে, পাগড়ি পরিয়া নামাজ পড়লে 2 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব। আর বহু সহিহ রওয়ায়াতের মধ্যে আছে মেসওয়াক করিয়া নামাজ পড়লে প্রতি রাকাতে 70 রাকাতের নামাজের সওয়াব। জামাতের সাথে নামাজ পড়লে একা একা নামাজের তুলনায় 25 গুণ সওয়াব বেশি হয়ে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ সওয়াব বেশি হয়ে যায়। কি নামাজ জামাতের সাথে হবে তো? তাকবীরুল্লাহর সাথে পড়বো না, কথা কয় পড়বো তো ইনশাআল্লাহ। হুজুরে কাল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আন তা'বুদাল্লাহ, হাদিসে জিবরাইল, হাদিসে সমস্ত সিয়াসতের হাদিসের কিতাবের মধ্যে হাদিস আছে। এই হাদিস হাদিসে জিবরাইল। ওয়া মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। ইহসান, ইহসান শব্দ হুসনুন থেকে, হুসনুন থেকে ইহসান মানে সুন্দর। ইবাদতের সৌন্দর্য দিয়া নবী আল্লাহ ওমাল ইহসান। ইবাদতের সৌন্দর্য, ইবাদত কি জিনিস, ইবাদত কিভাবে আদায় করব,
অমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখতে আছো। তাসাউফের ভাষায় বলে মুশাহাদা। কি বলা হয় ভাই? মুশাহাদা, সামনাসামনি দেখতেছি, শাহেদ উপস্থিত, মুশাহাদা। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, মনে হয় গোয়াকে, মনে হয় গোয়াকে। বুঝলেন? যদি সেই ভাব পয়দা না হয়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি ভাবো মাওলায় তোমাকে দেখতে আছে। তাসাউফের ভাষায় বলে মুরাকাবা। যেটা বলেন কি বলা হয়? ইবাদতের সূরা দুইটা, হয়তো মুশাহাদা অথবা মুরাকাবা। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। এই হাত তুলবেন না কেউ, খবরদার। এই যে ইশারার নামাজ পড়লাম, এই দুই সূরাতের এই দুই পদ্ধতির এক পদ্ধতি আমার মধ্যে হয়েছে। তো ইবাদতের পদ্ধতি দুইটা, হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। একটাও তোমার মধ্যে ছিল না। কি নামাজ পড়ছো? আর বেয়াকুব নামাজই জানে না, এই বেয়াকুব নামাজই বুঝে না। এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু কিরাত পড়া, এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু দাঁড়ানো, এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু রুকু দিয়া সাজদা দেন না। আকিমিস সালাত আলি যিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। কিসের জন্য? তা নামাজের উদ্দেশ্য হলো মাওলার স্মরণ, মাওলার জিকির। তাই যে নামাজের মধ্যে মাওলার জিকির নেই, স্মরণ নেই, কি নামাজ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح মাজির সিগা, কদ তাহকিকের জন্য। কদ আফলাহা সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজু বিনয় ভয় সাথে নামাজ আদায় করে, তারা কামিয়াব, তারা সফল কাম। তোমার আমার নামাজ না। তুমি কি নামাজ পড়ো? তুমি মনে করছো এই নামাজ নামাজ আজিব। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। ওয়ালা জিকির সবচেয়ে বড়, নামাজের মধ্যে স্মরণ সবচেয়ে বড়। এই শুধু রুকুর নাম নামাজ না, হিন্দুরাও রুকু দিতে পারে। শুধু কিয়ামের নাম নামাজ না, হিন্দুরাও কিয়াম করতে পারে। শুধু সাজদার নাম নামাজ না, ইয়া খ্রিস্টানরাও সাজদা দিতে পারে, পারে না? ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ইমাম ধরা পড়ছে হিন্দু, কয় বছর নামাজ পড়াইছে? 35 বছর। কি কিয়াম করে না? কিয়াম, রুকু, সাজদা, এর নাম নামাজ না। আর একজন খ্রিস্টান ধরা পড়ছে 13 বছর ইমামতি করছে, কিন্তু খ্রিস্টান। আসলে हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश करते थे पागलामी शुरू। আচ্ছা আমি একটা উদাহরণ দিই। আজকে আমরা সবাই নামাজ পড়ছি, সবাই নামাজের মান কি এক? কেন? রুকু তো এক ছিল, সাজদা তো এক ছিল, কিয়াম তো এক ছিল, কেরাত তো এক ছিল, তাই মান এক হবে না কেন? পাগল বুঝো, পাগল বুঝো, পাগল তুমি বুঝোই নেই। তুমি আমি নামাজ পড়ি, নবীদের নামাজ একটা ভিন্ন, কিন্তু রুকু, সাজদা, কেরাত। তুমি আমি নামাজ পড়ি, আবু বকরের নামাজ আর তোমার আমার নামাজ এক না ভিন্ন। উমর ইবনে খাত্তাবের নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন। উসমান গনি রাদিয়াল্লাহু নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন। আলী রাদিয়াল্লাহু নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন। সাহাবাদের নামাজ তোমার আমার নামাজ কিন্তু এক না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পরে একজনকে বললে দেখো তো আমার পিঠের নিচে কি, দেখে 17টা ভেমরুল বল্লারাল, 17টা নামাজ ছাড়ে। কি বুঝলেন? আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াইছেন, তীর খুলিয়া ফেলাইছে, খবর নাই।
আর তোমার আমার নামাজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে নামাজ পড়তেন, এমন ভাবে কাঁদতেন পিছনের কাতারের থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত। তিরমিজির মধ্যে রাওয়ায়াত আছে যে এই ব্যক্তি এমন 2 রাকাত নামাজ পড়বে